আপনাদের সবাইকে স্বাগত জানাই জার্নাল পর্যালোচনায়। সঙ্গে আছি সৈয়দ ইশতিয়াক রেজা এবং কথা বলবো আজকে বিশ্বকাপ ফুটবল নিয়েই, কারণ আজ শেষ বাঁশি বাজতে চলেছে। আজ রাতে যে খেলা হবে আর্জেন্টিনা এবং স্পেনের মধ্যে, তার মধ্য দিয়ে শেষ হবে বিশ্বকাপের দীর্ঘ সময়ের আয়োজন। এই সময়ের মধ্যে বাংলাদেশের মানুষ পৃথিবীর আর সব মানুষের মতন আনন্দ করেছে, উচ্ছ্বাস করেছে এবং একটা বড় সময় আমি বলবো যে বিষাদময় বাঙালি একটা আনন্দের মধ্যে সময় কাটিয়েছে। কিন্তু একই সাথে কোনো কোনো পরিবারে নেমে এসেছে বড় বিষাদ, কারণ ফুটবল খেলাকে কেন্দ্র করে আমাদের এখানে সহিংসতা হয়েছে, মানুষের মৃত্যু হয়েছে। আর সেই নিয়েই আজকে আমাদের আয়োজন, ফুটবলের শক্তি বনাম আমাদের বাস্তবতা। ফুটবল পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা। এর সবচেয়ে বড় শক্তি মানুষকে একত্রিত করা। ভিন্ন ভাষা, সংস্কৃতি, ধর্ম, দেশের মানুষও ফুটবলের মাধ্যমে একসাথে গেঁথে পড়ে। কিন্তু বাংলাদেশে আমরা প্রতি 4 বছর অন্তরই যেটা দেখতে পাই, বিশ্বকাপ এলেই আনন্দের সাথে সাথে আমাদের মধ্যে বিভাজন তৈরি হয়, বিদ্বেষ তৈরি হয়, আমাদের লোকজন অনেকেই সংঘাতে জড়িয়ে পড়ে। সমর্থনের যে একটা সুস্থ প্রতিযোগিতা আছে, তার বদলে শুরু হয় ব্যক্তিগত শত্রুতা, গোষ্ঠীগত শত্রুতা, কোনো কোনো জায়গায় পাড়ায় পাড়ায় মারামারি। একটি খেলার কারণে মানুষের জীবন, বন্ধুত্ব, পারিবারিক সম্পর্ক এভাবে যে নষ্ট হয়ে যায়, সেটা কখনোই কাম্য হতে পারে না। কোনো দল, কোনো ট্রফি বা কোনো খেলোয়াড় জীবনের চেয়ে বড় হতে পারে না। সম্পর্কগুলো যখন জার্সি বদলে দিচ্ছে, ফুটবলীয় খুনসুটি এবং ট্রল স্বাভাবিক অংশ। খেলোয়াড়রাও একে অন্যের সাথে স্লেজিং করে, ট্রল করে। ম্যাচ শেষ হওয়ার পরেও অনেকের মধ্যে বিদ্বেষ এবং ক্ষোভ থেকে যায়। সাময়িক সমর্থনের কারণে দীর্ঘদিনের বন্ধুত্ব এবং আত্মীয়তার সম্পর্ক ভেঙে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিভাজন আরও বেশি উস্কে দেয়। আমরা দেখতে পাচ্ছি যে এমন সব মন্তব্য আসে, কমেন্ট আসে, পোস্ট আসে, যেগুলো আমরা দেখতে পাই যে সহ্যের সীমারেখার বাইরে চলে যায়, কিংবা এমন একটা জায়গায় নিয়ে যায় সম্পর্ককে যে সেখান থেকে ফিরে আসা যায় না। খেলার আবেগ যেন সম্পর্কে নষ্ট করার একটা কারণ হয়ে দাঁড়ায়। প্রশ্ন হলো যে আমাদের শিশুরা কি দেখছে। প্রায় 15 জন মানুষ এই ব্রাজিল, আর্জেন্টিনার সমর্থন, জার্মানির সমর্থন ইত্যাদি করতে গিয়ে বাংলাদেশে মারা গেছে। এখন প্রশ্ন হলো যে এই যে বড়দের ভিতরে যে বিদ্বেষ, বিভাজন, সহিংসতা, হিংস্রতা, শিশুরা তাদের আচরণ দেখে কি শিখতে পারছে? তারা যদি ঘৃণা, বিদ্বেষ এবং অসহিষ্ণুতা থেকে বড় হয়, তবে ভবিষ্যতে তারাও এটাই সংস্কৃতিটা বহন করবে, ক্যারি করবে। ভিন্ন দলকে শত্রু হিসেবে দেখার মানসিকতা তাদের মধ্যে গড়ে উঠবে। আমাদের উচিত অন্তত তাদের কথা ভেবে খেলার সৌন্দর্য নিয়ে, সহিংসতা নিয়ে, খেলোয়াড়ি মনোভাব নিয়ে পরস্পরের প্রতি সহনশীলতার মনোভাব দেখানো, শ্রদ্ধা দেখানো। আমাদের একটা পরিচয়ের গোলকধাঁধা আছে, অর্থাৎ বিশ্বকাপ আমরা খেলি না, খেলার প্রশ্নই আসে না। এখন বাংলাদেশের খেলার মান সেই জায়গায় নয় ফুটবলে, কিন্তু আমরা বিদেশিদের জন্য নিজেদের মধ্যে সংঘাতে জড়িয়ে পড়ি। এবং আমাদের প্রথম এবং প্রধান পরিচয় যে আমরা বাংলাদেশের নাগরিক। বিদেশি দলের প্রতি আমাদের ভালোবাসা থাকতে পারে, আবেগ থাকতে পারে, কিন্তু সেই পরিমাণ আবেগ যদি আমরা ফুটবলে দিতাম, তাহলে নিশ্চয়ই পরিস্থিতি ভিন্ন রকম হতে পারত। আমরা তো আসলে পাড়ার ফুটবলও খেলি না। সেই আজকাল খেলার মাঠ নেই, কিছু নেই। সেই মানুষ আজকে ফুটবল নিয়ে নিজেদের মধ্যে সহিংসতায় জড়িয়ে গেল 1-1.5 মাস ধরে। দেশের ফুটবলের উন্নয়নের সম্মিলিত দাবি, সমর্থন আমরা সেভাবে কিন্তু দেখি না। মানে এখন ফুটবল নিয়ে যে চিন্তা, বিশ্বকাপের সময় সারা বছর কিন্তু ফুটবল নিয়ে মাতামাতি কোথাও দেখতে পাওয়া যায় না। আমাদের একটা স্বপ্ন আছে, বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে। আমরা লাল সবুজের পতাকা নিয়েই গ্যালারিতে দাঁড়াবো, যেটা আমরা ক্রিকেটে দাঁড়াই। একসময় বাংলাদেশের ক্রিকেটও এরকম ছিল, হয় পাকিস্তান, না তো ভারত, নয়তো ওয়েস্ট ইন্ডিজ, এইসব দলকে সমর্থন করা হতো। বাংলাদেশ নিজে যখন কোয়ালিফাই করেছে, এখন বাংলাদেশের সব মানুষ বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশকে সমর্থন করে। একটা কথা হলো যে আজকে শেষ বাঁশি বাজবে। এই বাঁশি বাজার পর আমাদের ভাবনা কি হওয়া উচিত। বিশ্বকাপের আনন্দ, উত্তেজনা, স্মরণীয় মুহূর্তগুলো আমরা আলোচনা করব, কিন্তু খেলার কারণে যে সম্পর্ক, পরিবার এবং মানুষের জীবন নষ্ট হয়েছিল, সেগুলো পুনর্গঠনের একটা চেষ্টা আমাদের মধ্যে যেন থাকে। ট্রফি, উদযাপন বা কোনো কোনো খেলোয়াড়ের সাফল্য মানুষের অপূরণীয় ক্ষতির বিকল্প হতে পারে না। আসলে এই যে পরিবারের সন্তান গেছে, মানুষটা গেছে, তারা জানে ফুটবল তাদের কাছে আজীবন এক ট্রমা হয়ে থাকবে। 15টা মানুষের জীবন তারা কখনো ফুটবলের প্রতি আর আবেগ দেখাতে পারবে না। বিশ্বকাপ আসে 4 বছর পর পর,
কিন্তু ভাঙ্গা সম্পর্ক হারানো বা হারানো জীবন এগুলো তো আর ফিরবে না। যে জীবন হারিয়ে গেছে সে তো আর ফিরবে না। তাই আগামী বিশ্বকাপের আগে আমাদের ভাবনার পরিবর্তন ঘটুক, চিন্তার জগতে আমি যেটা বলবো বৈকল্য থেকে শক্তি আসুক, প্রতিদ্বন্দ্বিতা থাকুক মাঠে, মানবিকতা থাকুক জীবনে। দিনের শেষে আমাদের সবচেয়ে পরিচয় আমরা বাংলাদেশের মানুষ। সৌন্দর্য, সহনশীলতা, সৌহার্দ্য, মানবিকতাই হোক ফুটবলের সৌন্দর্যের মতন বাংলাদেশের মানুষের জীবন। আজকের মতো জার্নাল পর্যালোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।